2026 বিশ্বকাপে ঘটে গেল এমন এক ঘটনা যা আগে কখনো ঘটেনি। বিশ্বকাপে তৈরি হলো এক নতুন ইতিহাস। এই ঘটনাটি ঘটে যায় তুরস্ক বনাম প্যারাগুয়ের ম্যাচে। এল সালভাদোরের রেফারি ইভান বার্টন প্রথমবারের মতো এই কাণ্ড ঘটায়। প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচে শুধুমাত্র মুখে হাত দিয়ে কথা বলার জন্য তিনি এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এমন ঘটনা বিশ্বকাপ কিংবা ক্লাব ফুটবলের ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। চলতি বছরই ফিফা এই নিয়মটি আন্তর্জাতিক ফুটবলে ইন্ট্রোডিউস করে এবং তার প্রয়োগ এই বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যায়। বিশ্ব ফুটবলকে আরও আকর্ষণীয় এবং স্বচ্ছ রাখতে ফিফা নতুন নতুন আইন কানুন নিয়ে আসছে। তারই ভুক্তভোগী হন প্যারাগুয়ের এই খেলোয়াড়। তুরস্ক এবং প্যারাগুয়ের ম্যাচে প্যারাগুয়ের এই খেলোয়াড় মুখে হাত দিয়ে কথা বললে তুরস্কের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে সরাসরি কমপ্লেইন করে এবং আম্পায়ার কোনোরকম সংকোচ না করে একটি স্ট্রিক্ট রেড দেখান। এই ঘটনায় একেবারে হতবিহ্বল হয়ে পড়েন প্যারাগুয়েন খেলোয়াড় মিগুয়েল আলমিরন। রেফারি ভিএআর চেক করলেও তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না এবং তিনি একটি স্ট্রেইট রেড কার্ড দেখিয়ে দেন এই খেলোয়াড়কে। এই ঘটনায় মাঠ থেকে কান্না ভেজা চোখে বেরিয়ে যেতে দেখা গেছে প্যারাগুয়ের এই খেলোয়াড় মিগুয়েল আলমিরনকে। ঘটনাটি বিশ্ব ফুটবলে এক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এটি এক নতুন বিতর্কের জন্ম দেয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। বিশ্ব ফুটবল কিংবা ক্রিকেটের এমন চাঞ্চল্যকর কিংবা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আজ এ পর্যন্তই।